পশ্চিমবঙ্গ নির্বাচন দোরগোড়ায়, আর নির্বাচনের আগ মুহূর্তে আবারও ইডির হানা বঙ্গে। ভোটমুখী বঙ্গে কলকাতায় ফের ইডির জোড়া হানা। বালিগঞ্জের ফার্ন রোডে কলকাতা পুলিশের ডিজি শান্তনু সিংহ বিশ্বাস, অন্যদিকে বেহালার সানগ্রুপের এমডির বাড়িতে চলছে ইডির তল্লাশি। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ দা, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে আজ দেখা গেছে সকালেই ছুটির দিনে এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি কলকাতায় একযোগে একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে। একযোগে একাধিক জায়গায় তল্লাশিতে এখনো পর্যন্ত কি জানতে পারছো বিস্তারিত? দেখো, আজ সকাল 6টার সময় প্রথম ইডি হানা দেয় বালিগঞ্জ ফার্ন রোডে কলকাতা পুলিশের ডিজি শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে। শান্তনু নামে দীর্ঘদিন ধরে কিন্তু অনেক ধরনের অভিযোগ উঠেছিল, কারণ সে একটা দীর্ঘ সময় কালীঘাট থানা ছিল এবং তিনি তাকে সমস্ত রকম ভাবে শাসক দলকে সাহায্য করতেন বা করেন। এই অভিযোগ কিন্তু বারবার উঠেছিল। এবার কিন্তু সরাসরি ইডি হানা দিল শান্তনুর বাড়িতে। পাশাপাশি জানা যাচ্ছে ইডি কিন্তু বেহালার জ্যোতিষ রায় রোডে কিন্তু এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে। এই ব্যবসায়ী হচ্ছে সান গ্রুপ। সান গ্রুপ মূলত একটি চিট ফান্ডের সঙ্গে তাদের নাম কিন্তু আর্থিক প্রতারণা, আর্থিক কেলেঙ্কারির সাথে কিন্তু নাম জড়িয়ে। এখন কিন্তু দু জায়গায় তল্লাশি চলছে। বাইরে কিন্তু কেন্দ্রীয় এজেন্সি রয়েছে। আমরা এক্সক্লুসিভলি যে ছবিটা দেখতে পাচ্ছি, আমরা দর্শকদের দেখাচ্ছি, এটা বালিগঞ্জ ফার্ন রোডের পুলিশ কমিশনার ডিসি ডেপুটি পুলিশ কমিশনারের বাড়ি এবং বিনাপানি বাড়িটির নাম। মানে তুমি একটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে দুর্নীতির তদন্ত করতে কিন্তু এখন কেন্দ্রীয় এজেন্সি গুলো যথেষ্ট তৎপর। আমরা দেখেছি ঠিক দুদিন আগে কিন্তু কলকাতার রাসবিহারী কেন্দ্রের যিনি তৃণমূল প্রার্থী অর্থাৎ দেবাশিস কুমারের বাড়িতে কিন্তু আয়কর হানা দিয়েছিল। তারপর আজ রবিবার সকাল থেকে কিন্তু ইডির হানা চলছে। যদিও শাসক তৃণমূলের দাবি যে এটা প্রতিহিংসা রাজনীতি করছে, ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি বিভিন্ন ব্যবসায়ীদের, বিভিন্ন তৃণমূল নেতাদের, ক্যান্ডিডেটদের, এবং তাই তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে পাঠিয়ে ভয় দেখাচ্ছে। যদিও এই ব্যাপারে বিজেপি কিন্তু সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্র এজেন্সিকে তারা কন্ট্রোল করে না। কেন্দ্র এজেন্সি কিন্তু তাদের নিজেদের মতো কাজ করে এবং এই ব্যাপারে তারা কোনো মন্তব্য করবে না। এবং তাদের দাবি বিজেপি যেহেতু ভোট মুখে বাংলা, তাহলে কিন্তু একটা স্পষ্ট কথা বলা যায় যে বাংলা কিন্তু এখন যে কোনো তল্লাশির মধ্যে কিন্তু জড়িয়ে যাচ্ছে ভোটের কথা, ভোটের রাজনীতি। সেখানে কিন্তু বিজেপি যেমন বলছে দুর্নীতি শেষ করতে তদন্ত চলছে, সেরকম তৃণমূল বলছে না, এটা ইচ্ছাকৃত ভাবে ভয় দেখানোর জন্য করছে। সব মিলে কিন্তু আমরা জানি এই বুধবারের পর আগামী বুধবার অর্থাৎ 23 তারিখ কিন্তু বাংলায় প্রথম দফার নির্বাচন, তারপরে দ্বিতীয় দফার নির্বাচন কিন্তু 29 তারিখ। তার আগে কিন্তু বেশ জমজমাট বাংলার নির্বাচন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এর আগে কিন্তু জমজমাট হয়ে উঠেছে বাংলার নির্বাচন, তার মধ্যেই ইডির হানা। জানা গেছে যে তদন্তকারীদের মতে এই অভিযানগুলি মূলত দক্ষিণ কলকাতার প্রভাবশালী ব্যক্তিদের মদতে চলা একটি সংঘবদ্ধ অপরাধ চক্র বা সোনাপাপ্য সিন্ডিকেটের আর্থিক লেনদেনের তদন্তের অংশ। অভিযোগ রয়েছে যে বেআইনি নির্মাণ এবং জমি দখলের মাধ্যমে প্রাপ্ত অর্থ প্রভাবশালী মহলে পৌঁছে দেওয়া হতো। এই মামলার ইতিপূর্বে বালিগঞ্জের সোনাপাপ্য ওরফে বিশ্বজিৎ পোদ্দার এবং তৃণমূল নেতা দেবাশিস কুমারের নামেও উঠে এসেছিল। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।